দেখি 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 ভাই আমাদের যাওয়ার সুযোগটা দেন ভাই আপনার ভালো তো সিঁড়ি নিচ্ছি ভালো তারপর ভাই সিঁড়ি আছে পড়ে যাবেন পড়ে যাবেন। আসামিদেরকে খুবই বিমর্ষ দেখা গেছে। এপ্রিল মাসের মধ্যে সাক্ষ্য সমাপ্ত হবে। মে মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো আমরা জাজমেন্ট আশা করতে পারি। আসিয়ার দর্শক হিটু শেখ তার বিচার কাজে সর্বশেষ আপডেট জানালেন আইনজীবী। সে কী স্বীকারোক্তি দিয়েছে সেটাও জানালেন। এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্যার, আজকে কোর্টে আসলো হিটু শেখের পরিবার এবং কয়েকজন সাক্ষী ছিল। কি হলো স্যার? আপনারা জানেন যে এই ভিন্নতম একটা মকদ্দমা, এই আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এই মামলা আজকে সাক্ষীর জন্য দিন ছিল। এখানে মামলার বাদী আয়েশা আক্তার, তারপরে আর একজন সাক্ষী জলি বেগম, আরও একজন সাক্ষী, মোট 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ মাননীয় আদালত করেছেন। সেখানে সাক্ষীরা স্পষ্টভাবে আসামি যে ঘটনা ঘটিয়েছে এবং যে নির্মম কাহিনী সেখানে ঘটনা ঘটাইছে আসামিরা, সেটা বাদী তার এজাহারে বর্ণিত যে অভিযোগটা ছিল সেই অভিযোগের সপক্ষে সুন্দরভাবে প্রাণবন্তভাবে সেই সাক্ষ্য আদালতে প্রদান করে এবং আসামিরা যে ধরনের অপরাধ, হিটু শেখ এই ভিকটিমকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তাকে হত্যা করার জন্য গলা টিপে ধরে এবং আরও কয়েকটা জঘন্যতম ঘটনার অবতারণা করে, যেটা আমি প্রকাশ্য এটা বলা যাবে না। এটা খুব বেদনাদায়ক ঘটনা এবং খুব লজ্জাজনকও বটে। যার কারণে এই আসামির অপরাধ শুধু দৈহিক সম্পর্ক সম্পন্ন করাই ছিল না, এই ভিকটিমকে হত্যা করার অপচেষ্টাও করেছে এবং হত্যা করার তাৎক্ষণিকভাবে হয়তো ভিকটিম মারা যায় নাই, ভিকটিম পরে মারা গেছে। তো এখানে অপর সাক্ষীরাও বাদীর বক্তব্যকে সুন্দরভাবে করবোরেট করেছে এবং সামঞ্জস্য রেখে তারা জবানবন্দি দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের 5 জন আইনজীবীকে এই মামলা পরিচালনা করার জন্য দল থেকে উনি নিয়োগ দিয়েছেন। আমরা ওনার নিয়োগপ্রাপ্ত হয়ে মাননীয় আদালতকে আমরা এই মামলা পরিচালনা করার সহায়তা করব মর্মে জ্ঞাত করি এবং আদালত আমাদেরকে অনুমতি দেয়। বিজ্ঞ পিপি সাহেবের সাথে আমরা এই মামলা পরিচালনা করছি বাদী পক্ষে। এখন এই মকদ্দমায় আসামি পক্ষ থেকে একজন আইনজীবী লিগ্যাল এইড থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাগুরা বারের একজন সদস্য, বিজ্ঞ সদস্য, তার নাম সোহেল আহমেদ। উনি যেটা করেছেন, যেটা আইনে কাভার করে সেটা উনি করেছেন। তো আগামীকাল আরও 3 জন সাক্ষী আগামীকালে তাদের সাক্ষ্য হবে। আমরা আগামীকালও থাকবো ইনশাল্লাহ। আশা করছি যে এই এপ্রিল মাসের মধ্যে সাক্ষ্য সমাপ্ত হবে। মে মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো আমরা জাজমেন্ট আশা করতে পারি। স্যার, আদালত কি ভর্ৎসনা করছে আজকে, মানে ভর্ৎসনা কিংবা তিরস্কার করেছে? না, আদালত কোনো ভর্ৎসনা বা তিরস্কার করেন নাই। আদালত 3 জন সাক্ষীর জবানবন্দি নিয়েছেন এবং
আসামি পক্ষের জিরাও উনি সেটা নোট ডাউন করেছেন। স্বাভাবিক যে কর্ম হয়, সাক্ষ্য দিলে আদালত যেটা করে তাই করেছেন। আসামিদিগকে কোনো ভর্ৎসনা এখন পর্যন্ত করেন নাই। আমরা বিষয়টা সাব জুডিস বিচারাধীন, বিচারের আগে তো বিচারক কোনো মন্তব্য করতে পারেন না, ভর্ৎসনাও করতে পারেন না। স্যার, আসামিদেরকে আদালতে কেমন দেখা গেছে যদি একটু বলতেন? আসামিদেরকে খুবই বিমর্ষ দেখা গেছে, খুবই বিমর্ষ দেখা গেছে। এবং আদালত পরিপূর্ণ, আদালতে সাংবাদিক, আইনজীবী, মহড়ার, কোর্ট স্টাফ, সাধারণ জনগণ, উপচে পড়া ভিড়। সেখানে সবারই একটা নেতিবাচক মনোভাব আসামিদেরকে দেখে। সাধারণ পাবলিক এই আসামিদেরকে খুব ঘৃণা ভরে দেখছে এবং খুব ঘৃণা করছে। এদেরকে ভালো চোখে দেখছে না, এদের প্রতি কারো সহানুভূতি আছে মর্মে দেখা গেল না। স্যার, আপনারা তো নৈতিক জায়গা থেকে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে নিয়োগ দিয়েছেন। প্রত্যেকটি জায়গাতে এরকম নৈতিক জায়গাটা কি আইনজীবীদের থাকা উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। উই আর হিউম্যান বিং, আমরাও মানুষ। এখন তারপরেও আনহার্ড, তারপরে আনপ্যারালাল, এইভাবে তো বিচার ব্যবস্থা না। বিচার ব্যবস্থা উভয়কে নিয়েই, পক্ষদেরকে, আসামি পক্ষকে নিয়ে, বাদী পক্ষকে নিয়ে, আসামি পক্ষের আইনজীবীর অধিকার চিরা করা বা বাদী পক্ষের আইনজীবী বাদীকে সহায়তা করা, সাবমিশন করানো, সব কিছুই তো আইনের মাধ্যমে হবে। তারপরেও আবেগ আছে মানুষের, কিন্তু আবেগ তো আর আইনে নাই। তো এ কারণে আমাদের যে প্রশ্নটা আপনি করছেন যে আইনজীবীদের এটা থাকা উচিত, হ্যাঁ আমাদের আছে, থাকি, এবং আমরা সেটা ফিল করি। তবে যেহেতু পেশা আমাদের আইনজীবী, আমাদের কোনো আসামি আসলে আমাদের কাছে তো কোনো আসামি এসে স্বীকার করে না, বলেন না যে আমরা এই কাজ করেছি, এই ডাকাতি করছি, কি এই খুন করেছি। সুতরাং তাদের বক্তব্য নিয়েই আমরা আদালতে আইনি লড়াই চালিয়ে যাই। স্যার, লাস্ট প্রশ্ন। হিটু শেখ যাকে প্রধান আসামি, এবং তার মানে জবানবন্দি বা তার যে স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট ছিল, কনফেশন, এইটা কি আদালতকে সে একই স্টেটমেন্ট দিয়েছে নাকি চেঞ্জ করেছে? না, আদালতে সে যে স্টেটমেন্ট দিয়েছে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে 164 যেটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা আমাদের সাক্ষ্য আইনের 25 ধারা, 30 ধারা, এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে মাননীয় আদালত 82 ধারা, এভিডেন্স অ্যাক্টের 82 ধারায় এইটাকে সঠিক বলে বিবেচনা করে আদালত জাজমেন্ট দেন। তো সেই ক্ষেত্রে উনি যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি এখন পর্যন্ত বহাল আছে, এবং উনি ওইটা রিট্র্যাক্ট করেন নাই বা উনি প্রত্যাহার করেন নাই, ওটা এখন পর্যন্ত বহাল আছে। আর উনি প্রত্যাহার করতে চাইলেও আইনে প্রত্যাহারের কোনো বিধান নেই। কিন্তু বিচারক কি বা আদালত কি তার কাছ থেকে এটা শুনতে চান সরাসরি, যেটা আপনি দিয়েছেন কিনা, আদালত ছিল কিনা? সাক্ষ্য হওয়ার পরে যখন এই যে ম্যাজিস্ট্রেট সাহেব এটা জেরা করেছেন, রেকর্ড করেছেন, এই হিটুর জবানবন্দি যিনি লিখেছেন, তাকে আদালতের সামনে এসে তার জবানবন্দি দিতে হবে যে সে আমার কাছে আসছিল, আনা হয়েছিল তাকে, আনার পরে সে স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইছে, এবং আমি সেটা তাকে আমার খাস কামরায় বসিয়ে আমি তার বক্তব্য লিখেছি। সে এই বক্তব্যগুলো আমার কাছে দিয়েছে। ধর্ষণ করেছি, তারপরে আর যে সব অপরাধ করেছি, হত্যার চেষ্টা করেছি, আলামত লোপাট করার চেষ্টা করেছি, আমার ভয়ভীতি দেখাইছি, সব কিছু তো তার স্বীকারোক্তিতে আসছে। মানে দ্যাট ওয়াজ দ্য হোল প্রসিডিউর, সব কিছু এখানেই। হ্যাঁ, তো সেখানে আছে না, করপোরেট করতে হয়। শুধু একজন স্বীকার করলেই যে সেই স্বীকারোক্তিটার পার বেসিস করে জাজমেন্ট হয়ে যাবে তা কিন্তু না। স্বীকারোক্তিটাকে অন্য সাক্ষী দ্বারা সমর্থিত হতে হয়। আচ্ছা, সমর্থিত না হলে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো এখন 3 জন সাক্ষী আজকে হয়ে যাওয়াতে মামলাটা অনেক ধাপ মানে জাজমেন্টের দিকে এগিয়ে গেল। জাজমেন্ট কী হবে সেটা মাননীয় আদালত জানেন। তবে মামলার কার্যক্রম, প্রসিডিওরটা এটা ভেরি ইনস্ট্যান্টলি এবং কুইকলি হচ্ছে, এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতেছে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসিয়ার দর্শক হিটু শেখ
এবং তার স্ত্রী এবং তার 2 ছেলেকে আদালতে তোলা হয়েছে। সর্বশেষ আপডেট অ্যাডভোকেট রকুনুজ্জামান সেটাই কিন্তু জানালেন। তারা কিছু স্বীকারোক্তি দিয়েছে, সে যে এই কাজটি করেছে হিটু শেখ সে স্বীকারোক্তি কিন্তু দিয়েছে। অচিরেই এপ্রিল মাসের শেষের দিকেই তাদের বিচারের সর্বশেষ আরও কিছু আপডেট আসবে এবং মে মাসের শুরুর দিকে আরও কিছু বড় ধরনের আপডেট কিন্তু আসবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। কিন্তু সাধারণ জনগণ চেয়েছিল, মাগুরাবাসী এবং সবাই সাধারণ জনগণ চেয়েছিল তাদের বিচারের কাজটা অতি দ্রুত করা, এত সময় না নিয়ে তাদের বিচারের কাজটা অতি দ্রুত করা। কিন্তু সেই হিসাবে অনেক দেরি হয়ে যাচ্ছে, সেই হিসাবে তাদের বিচারের কাজটা অনেক দেরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু জনগণ আশা করে নাই। তাদের বিচারের কাজটা অতি দ্রুত করার কথা ছিল। তারা যেন, যেহেতু তারা স্বীকারোক্তি দিয়েছে, তাদের বিচারের কাজটা দেরি হওয়ার কারণটা কি? আর তাদের বিচার যেন সবার সামনে করা হয়, তাদের বিচার যেন সবার সামনে করা হয়, যাতে পরবর্তীতে এরকম জঘন্য কাজ, এরকম জঘন্য ঘটনা জাতি আর না শুনতে পারে, আর না এরকম ঘটনা যেন আর না হয়, সেজন্য সবার সামনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যারা ভিডিওটি দেখছেন তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।